কথায় আছে পরচর্চা নরকবাস। যারা পরচর্চা করে কথায় আছে তাদের হয়তো বাড়িতে কোনো কাজকর্ম থাকে না। তারা ঘরের গিয়ে পরের মোস্তারাতে একটু বেশি পছন্দ করে। যাদের বাড়িতে কোনো কাজকর্ম থাকে না, নিজেদের কোনো চিন্তা ভাবনা থাকে না, হাজার দুঃখের মধ্যে থেকেও পরের জিনিসটা আগে তুলে ধরে, তাদের মনে হচ্ছে এই পরচর্চা করতে ভীষণ ভালো লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন তো শরীরের অবস্থা মোটামুটি ভালোই রয়েছে। তো আজকে কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে চলছে। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হয়ে আমি আলাদা থাকি বাইরে। আমার হাজব্যান্ড জব করছেন, উনি বাইরে থাকেন, তো আমিও আলাদা থাকি। তো সেই সূত্রে থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করে যেটুখানি সময় থাকে ইউটিউবে দেওয়ার চেষ্টা করি, যাতে অন্যদিকে মাইন্ড না যায় এবং কারোর সম্পর্কে কোনো রকম কথা না বলতে হয়। কিছু মানুষ থাকে যারা আমার এই ভালো থাকাটা সহ্য করতে পারে না। শুধু আমার না, কিছু মানুষ এরকম গ্রামে গঞ্জে থাকে যারা কারোরই ভালো সহ্য করতে পারে না। বিশেষ করে গ্রামের মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি দেখা যায়। আসলে ব্যাপারটা কি হয়, গ্রামের মানুষদের কথা কেন বলছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। শহরের মানুষরাও যে পরচর্চা করে না সেটা বলাটা একদম ভুল হবে। গ্রামের মানুষরা যে পরচর্চা করে তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে 4টের সময় ওঠে, এদিক ওদিক ঘুরে একটু কাজ মিটিয়ে চলে এলো, মানে মাঠের কাজ। তারপর বাড়িতে আসার পর চ্যাঁই চুই করে যাই হোক কিছু একটু খানিক রান্নাবান্না সেরে নিল, নেওয়ার পর একটু চা ফা খেয়ে লোকের বাড়িতে গিয়ে বসে রইলো এর নিয়ে ওর নিয়ে তার নিয়ে চর্চা করবার জন্য। কে কি খাচ্ছে, কে কি না খাচ্ছে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, কার বর কত টাকা কামায়, যার বাড়িতে হয় সে খবর পায় না, কিন্তু পাড়া প্রতিবেশী সকলে খবর পেয়ে যায়। আবার তুমি যদি তোমার মতো থাকো, যদি একটু সুন্দরভাবে পরিপাটি করে থাকো তাতেও সমস্যা হয়, তুমি যদি একটু নোংরা থাকো তাতেও সমস্যা হয়, সেটা নিয়েও চর্চা করতে বসে যায়। প্রত্যেকটা গ্রামে এরকম থাকে। আমাকে নিয়ে মানুষের সমস্যা, আমি কেন ভালো থাকি, আমার হাজবেন্ড বাইরে থাকা সত্ত্বেও আমি সবসময় কাঁদি না কেন, আমি সবসময় কেন মন খারাপ করে থাকি না, এত আনন্দে কি করে থাকতে পারি। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই, সুখের পরে আসে দুঃখ, আবার দুঃখের পরে আসে সুখ। আমি আমার জীবনেতে কি কি দুঃখ সহ্য করে এসেছি সেটা তোমরা জানো না। তোমরা আমার এই মুহূর্তটা দেখছো, আগের মুহূর্তটা কীরকম আমার ছিল না ছিল সেটা তোমরা দেখোনি, তাই তোমরা আমার এখনের পরিস্থিতিটা দেখে বিচার করছো। অনেকদিন আগে আমাদের পাড়াতে আর কি, আমার বাপের বাড়ির পাড়ায় একটা আর কি কাকিমা ছিল। ওনারা প্রচণ্ড মানে আর কি গরিব ছিল। তো গরিব থাকাকালীন ওনার হাজবেন্ড মানে কাকুটা আর কি ভালো করে বিজনেস শুরু করে, বিজনেসটা বেশ ভালো চলে। তো চলবার পর যখন তারা গরিব ছিল তখন তাদের কেউ সহ্য করতে পারতো না, যখন তারা একটু উঁচু পোস্টে গেল তখন তাদের নিয়ে চর্চা শুরু হলো। যখন তারা প্রচণ্ড কামানি শুরু করছে তখন ভাবলো যে আরে ওর বিজনেসটা কিভাবে বন্ধ করব। পাড়ার লোক এত শয়তান হয়, সমস্ত রকম মানে বদমাশি করে তার বিজনেসটাকে বন্ধ করে তাকে আবার আগের পজিশনে নামিয়ে নিয়ে এলো। এই রকম মানুষদেরকে আসলে পাড়া থেকে তো দূরের কথা, দেশ থেকে দূর করা উচিত। আর যারা পরচর্চা করে তারা হয়তো জানে না পরচর্চা নরকবাস। আসলেই পরচর্চা করে যে জীবনে কতটা খারাপ জিনিস সেটা তারা বোঝে না। গ্রামের মানুষেরা তো সর্বক্ষণ লোকের নিয়ে চর্চা করতে থাকে। ধরো 4টে লোক মিলে বা 4টে মানুষ মিলে চর্চা করছে একজনকে নিয়ে, তখন তোমাকে বুঝতে হবে 4টে মানুষ যখন ওখানে চর্চা করছে একজনকে নিয়ে, আমি যদি ওখান থেকে চলে যাই ওরা আমাকে নিয়েও চর্চাটা করতে পারে, কিন্তু সেটা বোঝে না, আর সেটা কিন্তু হয়ও। আসলে যারা চর্চাধারী তাদেরকে তুমি হাজারটা কথা বললেও তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না যে চর্চা করতে নেই। তারা বড় বড় ধর্মের জ্ঞান দেয়, বড় বড় গীতার জ্ঞান দেয়, কোরআনের জ্ঞান দেয়, দিয়ে এসে পরচর্চা করে। মানে ওই কথায় আছে ফাঁক পুকুরে চুরি করা, মানে খাটের নিচে বসে আমি উপোস করে খাচ্ছি, ভগবান তো দেখতে পাবে না, আমি তো খাটের নিচে। ব্যাপারটা হচ্ছে এটা। শহরের মানুষেরাও চর্চা করে না যে তা না, তবে শহরের মানুষ প্রচণ্ড ব্যস্ত থাকে, পড়াশোনার দিকেই বলো, তারপর চাকরির দিকেই বলো, নিজেকে নিয়ে থাকতে একটু বেশি পছন্দ করে। যখন অবসরপ্রাপ্ত চলে আসে তখন তারা নিজেদের বা পাড়া প্রতিবেশী বা রিলেটিভদের নিয়ে একটু চর্চা করে, সেটা যে করে না একদম তাও নয়। গ্রামের মানুষেরা পাশাপাশি চর্চা করে, শহরের মানুষেরা ফোনে চর্চা করে, চর্চা করার ধরনটা আলাদা কিন্তু চর্চা করে।
তো আমি একটা কথা বলবো, পরোপকার করতে পারো আর নাই পারো, মানুষকে নিয়ে চর্চা কখনো করো না। কারণ প্রথম কথা হচ্ছে, যাকে নিয়ে চর্চা করছো তার মতো আগে হওয়ার চেষ্টা করো, তারপর তাকে নিয়ে চর্চা করো। তুমি যাকে নিয়ে চর্চা করছো আদৌ তার কানে তোমার চর্চাগুলো কিন্তু পৌঁছাচ্ছে না, আর সে তোমাকে পাত্তাও দিচ্ছে না। চর্চা কিন্তু তখনই মানুষ করে যখন মানুষ মানুষকে পাত্তা না দেয়। যখন আমি কাউকে পাত্তা না দেব তখনই কিন্তু সে আমাকে নিয়ে চর্চা করবে। ইনফ্যাক্ট সে চাইছে যে সে আমার মতো হতে, কিন্তু হতে পারছে না বলেই তার মধ্যে হিংসা জন্মে সে আমাকে নিয়ে চর্চা করছে। তাই একটা কথাই সকলকে বলবো, কারো মতো হওয়ার চেষ্টা করো না, নিজের মতো হও। আর কাউকে নিয়ে কখনো চর্চা করো না, চর্চা করাটা কাউকে নিয়ে উচিত না। নিজের মতো থাকো, ভালো থাকো, বিন্দাস থাকো। কেন পরের টেনশন নিয়ে নিজের মাথা হ্যাং করবে? নিজের টেনশন আগে শেষ করো, তারপর তো পরের টেনশন নেবে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।